উত্তরবঙ্গ ভ্রমণের আমাদের গ্রুপের আজকেই শেষ দিন। প্রথম দুদিন মূর্তি আর কালিম্পং ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা ঘুরে কালকে রাত্রিরে আমরা ছিলাম তিনচুলেতে। আর এই তিনচুলের অসাধারণ একটা সিংখোয়ালি গেস্ট হাউসে থেকে আজ সকালে আমাদের বেরিয়ে পড়ার পালা তাকদা, লামাহাটা, দার্জিলিং, মিরিক হয়ে এনজিপি। একটা লম্বা জার্নি এবং অসাধারণ জার্নি, এই পর্বে সেটাই দেখাবো। এখন তিনচুলের হোমস্টে আমাদের সিংখোয়ালি হোমস্টে। কাল রাত্রিরে আমরা এখানেই ছিলাম। ভীষণ ভালো হোমস্টে, খাওয়া দাওয়া দুর্দান্ত। তার থেকেও বড় কথা রুম দারুণ এবং ভিউ ফ্যান্টাস্টিক। সকালবেলা একটা দুর্দান্ত সানরাইজ দেখেছি। আমি সিংখোয়ালি হোমস্টেটা দেখাচ্ছি, এটা নিচের পোর্শন। হ্যাঁ, এই ভিউটা এই পেছন দিকে এরকম আছে, বিউটিফুল। এবার আমি আমার রুমগুলো দেখাবো। কালকে রাত্রিরের ছবিটাও নিয়েছিলাম। আমি এবার ওপরে যাব, যেটা আমাদের হোমস্টে দেখাচ্ছি আমি। ফ্যান্টাস্টিক হোমস্টে, সিংখোয়ালি হোমস্টে, তিনচুলে। এখান থেকে আজকে আমরা যাবো দার্জিলিং ডিস্ট্রিক্টের কিছু স্পট, তাকদা, লেপচা জগৎ, মেরিক হয়ে ফিরবো। এখন আমি সেই রাস্তাতেই আছি। এখন ব্রেকফাস্ট করে বেরোবো। এখন আগে আপনাদের একটু দেখাই এই সিংখোয়ালি হোমস্টে তিনচুলে। ফ্যান্টাস্টিক। উঠছি ওপরে, যেখানে আমরা ছিলাম। বিরাট এরিয়া নিয়ে এবং অনেকগুলো কটেজ আছে। খাবার জায়গাটাও ভীষণ সুন্দর। আমি রুমগুলোও দেখাবো। আচ্ছা, সকালবেলা মন ভরে গেছে একটা সুন্দর সানরাইজ দেখে। আমাদের এই তিনটে রুম ছিল পাশাপাশি, আর এখান থেকে আমরা ফ্যান্টাস্টিক একটা সানরাইজ দেখেছি সকালে, যদি একটু লেট হয়ে গেছে। এই আমাদের তিনটে রুম ছিল পাশাপাশি। আমি একটা রুম দেখাই, এই আমার রুমটা দেখাচ্ছি। এই আমার রুম, একটা রুম দেখাই, বেশ বড়। এখানে একটা ডবল বেড খাট আছে, এখানে একটা ভালো আলমারি রাখা আছে, আর এখানে আরেকটা বেড আছে, মানে তিনজন আরামসে থাকতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তাতে আরেকটা সব থেকে বড় জিনিস, হাটের ধারের জানলা থেকে ফ্যান্টাস্টিক ভিউ দেখা যায়। শুয়ে শুয়ে সানরাইজ দেখা গেছে। এ ক্লাস হোটেল হোমস্টে। বাথরুমটাও টয়লেটটাও ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি দেখাই টয়লেটটা এই বাইরে থেকে। গিজার আছে, 24 আওয়ার্স জল, কোনো অসুবিধে নেই। এখানে আরামসে একদিন দুদিন দারুণ লাগবে। এই আমাদের হোমস্টেটার চেহারা। বাইরে একটা সুন্দর বারান্দা আছে, সব রেডি আমরা বেরোবো বলে। এই আমাদের হোমস্টের এরিয়া, সিংখোয়ালি হোমস্টে তিনচুলে। আসলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, বুকিং ডিটেলস ডেসক্রিপশানে। এবার আমাদের ব্রেকফাস্ট করে আমরা সকালবেলা বেরিয়ে যাব তাকদা, লামাহাটা হয়ে দার্জিলিং হয়ে মেরিক। তিনচুলের হোমস্টেতে আমরা ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম তাকদার মূল আকর্ষণ
তাকদা অর্কিড গার্ডেনে। সকাল 9টায় এর তাকদা অর্কিড গার্ডেন খোলে এবং 4টে অবধি খোলা থাকে। এন্ট্রি ফিস 20 টাকা। এই তাকদা অর্কিড গার্ডেনটা কিন্তু বিরাট এরিয়া নিয়ে এবং ভীষণ সুন্দর, যদিও এই মুহূর্তে কিন্তু ওয়েল মেনটেন মনে হলো না। আর অর্কিড হাউসের ভেতরে অর্কিডগুলো কিন্তু ভীষণ সুন্দর। দাঁড়িয়ে আছি আমি এখন তাকদা অর্কিড হাউসের সামনে। তাকদা অর্কিড হাউস তাকদার নাম করা জায়গা, এটাই সবথেকে মূল আকর্ষণ। তাকদা জায়গাটা ভীষণ সুন্দর, তিনচুলা থেকে মাত্র 7-8 কিলোমিটারের ডিস্টেন্স। দার্জিলিং যাওয়ার পথে লামাহাটা হয়ে আমরা যাব। তার আগে এই জায়গাটার প্রাকৃতিক পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর। গার্ডেন কিন্তু ভীষণভাবে মেনটেন্স তা নয়, ফুল সেরকম নেই, হতে পারে বর্ষাকাল শীতকালে একটু বেটার হবে। এই ভেতরে অর্কিড হাউস মিউজিয়ামগুলো আহামরি কিছু নয়, কিন্তু প্রকৃতির কোলে, এই প্রকৃতির শোভা পাহাড়ের কোলে খুবই ভাল লাগছে, এটাই সবথেকে বেশি সুন্দর। তিনচুলে তাকদা আর লামাহাটা পাশাপাশি তিনটে সুন্দর জায়গা। এই পাহাড়ি তিনটে গ্রাম কিন্তু ঘুরতে বেশি সময় লাগে না। তাকদা থেকে তিনচুলের দূরত্ব মাত্র 7-8 কিলোমিটার। আর এই তাকদার অর্কিড হাউস গার্ডেনটা কিন্তু বেসিক্যালি প্রাকৃতিক সৌন্দর্যটাই এখানকার এত সুন্দর যে এখানে এই অর্কিড গার্ডেনের ভেতর এই ওয়েল মেনটেন নয় এই গার্ডেনও কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। আসলে উত্তরবঙ্গের পাহাড়ের প্রকৃতিটাই অপূর্ব, আর সেই প্রকৃতির রূপ আর তার মধ্যে এই অর্কিড গার্ডেন আমাদের কিন্তু খারাপ লাগছিল না। আমরা সকালবেলা অর্কিড ভবন গার্ডেনটা দেখে তাকদায় আমরা বেরিয়ে গেছিলাম পরবর্তী গন্তব্য আমাদের লামাহাটার দিকে। আমরা তাকদা করে চলে এসেছি লামাহাটা। লামাহাটা ইকো পার্ক ফ্যান্টাস্টিক জায়গা। এখান থেকে দার্জিলিং খুব বেশি দূর না। আমরা এখন লামাহাটা ইকো পার্কে কিছুক্ষণ থাকবো। এই লামাহাটা ইকো পার্কের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ফ্যান্টাস্টিক। সেই লামাহাটা ইকো পার্কের সামনে দাঁড়িয়ে আছি। দার্জিলিং ডিস্ট্রিক্টের এবং উত্তরবঙ্গ ভ্রমণের লামাহাটা কিন্তু একটা অন্যতম গন্তব্যস্থান। এখানে থাকারও প্রচুর ভালো ভালো হোমস্টে আছে, থাকতেও পারেন, নাহলে তিনচুলিতে থেকেও আসা যায় সেই লামাহাটা। তাকদা থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম লামাহাটায়। আর এই তাকদা থেকে লামাহাটার দূরত্ব 10-12 কিলোমিটার। আর এই লামাহাটার ডান দিকে পাইন ফরেস্ট আর লামাহাটা ইকো পার্ক অনবদ্য। এর সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বিশেষ করে লামাহাটা ইকো পার্কের ভেতরে যদি ঘুরতে পারেন, বেশ কিছুক্ষণ সময় কিন্তু এখানে আপনি থাকতে পারেন। আর লামাহাটা ইকো পার্কের ভেতরে একটা লেক আছে যেটা অপূর্ব সুন্দর। আমরা লামাহাটা ইকো পার্কের ভেতরে ঢুকিনি, কিন্তু বাইরে থেকেই এই ঘন পাইন ফরেস্টের সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখছিলাম। লামাহাটা ইকো পার্কও সকাল 9টা থেকে 4টে অবধি খোলা থাকে, আর এন্ট্রি ফিস 50 টাকা। এই লামাহাটা ইকো পার্কের সামনে আমরা মুগ্ধ হয়ে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা পরবর্তী গন্তব্য ছিল আমাদের সকলের প্রিয়, সবার প্রিয় সেই দার্জিলিং। আর এই সেই দার্জিলিং দেখার জন্যই আমরা লামাহাটা থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। লামাহাটা থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ের। আর এই দার্জিলিং সেদিন ছিল 17 সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। চারিদিকে বিশ্বকর্মা পুজোর হচ্ছে, আর ট্যুরিস্টের ভিড় কম থাকাতে দার্জিলিং কিন্তু অসাধারণ লাগছিল। দার্জিলিং মানেই ইতিহাস, দার্জিলিং মানেই ম্যাল। ব্রিটিশ সভ্যতার সময় দার্জিলিংকে এক অন্য মাত্রায় তুলে দিয়ে গেছিল ব্রিটিশরা।
তারপর থেকেই এই শৈল শহর আমাদের বাঙালিদের কাছে কিন্তু ভীষণ প্রিয়। আর এই দার্জিলিং ম্যাল রোডেই আছে ঐতিহাসিক সেই স্টুডিও দাস স্টুডিও আর গ্লেনারিস কেভেন্টার্স। ইতিহাসের সাথে বয়ে চলেছে এদের ঐতিহ্য আর পরম্পরা অনুযায়ী চলেই চলেছে তাদের ব্যবসা। 100 ইয়ার্সেরও পুরনো এই গ্লেনারিস কিন্তু দার্জিলিংয়ের এক হেরিটেজ প্লেস। আর তাই দার্জিলিং বেড়াতে এসে এই গ্লেনারিসে কিন্তু একবার ঢুঁ মারতে ভুল করবেন না। অসাধারণ এর অ্যাম্বিয়েন্স, পরিবেশ এত সুন্দর, আর এখানকার খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত। একটু কস্টলি হলেও চেষ্টা করবেন একদিন এই গ্লেনারিসে ঢুঁ মারার। আর এই দার্জিলিংয়েই রয়েছে সেই বিখ্যাত স্টুডিও দাস স্টুডিও। 1927 সালে তৈরি হওয়া এই দাস স্টুডিও কিন্তু দার্জিলিংয়ের আরেক ইতিহাসের সাক্ষী এবং ঐতিহ্যের সাথে আজও এই দাস স্টুডিও কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই দার্জিলিং মেলে। দাস স্টুডিও আর গ্লেনারিস ছাড়াও ইতিহাসের সাথে জড়িয়ে গেছে আরেক ঐতিহাসিক প্লেস, সেটা হচ্ছে কেভেন্টার্স। জন এডওয়ার্ড কেভেন্টার্স সুইডিশ ডেয়ারি টেকনোলজিস্টকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল ব্রিটিশরা। 1890 সালে এই ডেয়ারি তৈরি করেন কেভেন্টার্স, আর পরে 1940 সালে কেভেন্টার্সের স্বত্ব নেন ডালমিয়া। আর তারপর থেকেই দার্জিলিংয়ের এই কেভেন্টার্স কিন্তু এক অন্যতম ঐতিহাসিক প্লেস এবং এই পুরো ম্যাল রোড জুড়েই ছড়িয়ে আছে ইতিহাসের ছড়াছড়ি। এখানেই আছে সেই ঐতিহ্যময় পুরনো হোটেল পাইন রিজ হোটেল। আর সেই ম্যাল আজকের দিনে পুরনো ম্যালের থেকে অনেক পাল্টে গেলেও ম্যালই রয়ে গেছে। দার্জিলিং ম্যাল আমাদের বাঙালির কাছে কিন্তু অতি প্রিয় জায়গা, যদিও এখন বেশ কিছু দোকান এবং ডান দিকে স্টল হয়ে যাওয়াতে দার্জিলিং ম্যাল থেকে কতটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটা সন্দেহের রইল। তবু দার্জিলিং ম্যাল আমাদের সবার প্রিয়, আর এই ট্যুরিস্টের ফাঁকা ফাঁকা দার্জিলিং ম্যাল কিন্তু আমাদের মুগ্ধ করে দিচ্ছিল। আজকের আমাদের এই ঝটিকা সফরটা কিন্তু ছিল দুর্দান্ত। তিনচুলে থেকে বেরিয়ে তাকদা, লামাহাটা, দার্জিলিং হয়ে মিরিক হয়ে ফেরা, এটা কিন্তু বিরাট জার্নি। কিন্তু উত্তরবঙ্গের এই জার্নিটা কিন্তু অসাধারণ। যারা এখানে বেড়াতে আসেন তারা অবশ্যই চেষ্টা করবেন একবার এই জার্নিটা করে নেওয়ার। পুরো রুটটা একদিনে কিন্তু ঘুরতে খারাপ লাগে না এবং ভীষণ ভালো লাগবে আপনার এই প্রাকৃতিক পরিবেশ। দার্জিলিং ভ্রমণের কিন্তু অনেক জায়গা আছে যাওয়ার। দার্জিলিংয়ের টয় ট্রেন, বাতাসিয়া লুপ, রক গার্ডেন্স, মিনিমাম 2 দিন লাগে দার্জিলিং ঘুরতে। কিন্তু দার্জিলিং ম্যাল আর দার্জিলিং শহরের চারিপাশের প্রকৃতি এই একদিনে ঘুরে দেখাটাও মিস করতে চাইছিলাম না আমরা, তাই ছুটে এসেছিলাম দার্জিলিংয়ে।
একটা অসাধারণ দার্জিলিং, আমাদের বাঙালির প্রিয় দার্জিলিং, বহুকাল বাদে ফাঁকা, একদম খালি দার্জিলিং, ভীষণ সুন্দর লাগছে। এই আমরা সেই হেরিটেজ দাস স্টুডিও কেভেন্টার্স গ্লেনারিস ক্রস করে ম্যালের দিকে যাচ্ছি। আজকে আমাদের ফেরার টিকিট। খুব কিন্তু এই দার্জিলিং কিন্তু বহুদিন বাদে দেখছি, অসাধারণ দার্জিলিং। উত্তরবঙ্গের দার্জিলিং ভ্রমণে যারা আসবেন তারা চেষ্টা করবেন ফেরার দিন দার্জিলিং থেকে এনজিপি ফেরার সময় বা শিলিগুড়ি জংশন ফেরার সময় অবশ্যই ভায়া মিরিক হয়ে ফিরতে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই দার্জিলিং টু মিরিক হয়ে শিলিগুড়ি ফেরার এই রাস্তা কিন্তু ভারতবর্ষের অন্যতম সুন্দর হিল রোড। এই হিল জার্নি কিন্তু ভোলবার নয়। রাস্তায় পড়বে আপনার লেপচা জগৎ, সুখিয়া পোখরি আর তারপরে মিরিক। মোটামুটি সময় লাগে সব জায়গায় গোপালধারা টি এস্টেট। এই রাস্তায় আসতে এনজিপি পৌঁছাতে সময় লাগবে 3.5-4 ঘন্টা। লাঞ্চ করারও দুর্দান্ত জায়গা আছে মিরিকের কাছে। তাই এই রাস্তা দিয়ে ফেরার সময় চেষ্টা করুন ব্রেকফাস্ট করে বেরিয়ে আসার এবং অসাধারণ একটা জার্নির সাক্ষী হয়ে। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে প্রথমেই পড়বে লেপচা জগৎ। সুখিয়া পোখরির আগে এই লেপচা জগৎ কিন্তু ফ্যান্টাস্টিক। এখানে বেশ কিছু ভালো হোমস্টেও হয়েছে, এখন অনেকে থাকাও যায়। অসাধারণ একটা জায়গা লেপচা জগৎ। এই লেপচা জগৎ ভিউ পয়েন্ট থেকে আপনি কিন্তু দেখতে পাবেন দুর্দান্ত একটা ভিউ, আর ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা। তাই ফেরার সময় আপনি 10 মিনিট এই লেপচা জগতে সময় কাটিয়ে তারপরে এগোন। লেপচা জগতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম মিরিকের পথে। আর এই রাস্তার বর্ণনা, সৌন্দর্যের বর্ণনা না ক্যামেরা না ভাষায় প্রকাশ করা যায় না। দুধারে পাইন ফরেস্টের ভেতর দিয়ে এই রাস্তার বিউটি অসাধারণ। এই রাস্তার জার্নি আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবে। এই মিরিক যাবার পথেই পড়বে এক গোলপাহাড় বা গোপালধারা টি এস্টেট। ফ্যান্টাস্টিক এই টি এস্টেটেও কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যাবেন। আর হ্যাঁ, এই মিরিক ঢোকার আগে খাবারের জায়গা বাঙালি ধাবা পরপর 2-3টে আরও আছে, ওখানে কিন্তু লাঞ্চ সেরে নিতে পারেন। একটু কস্টলি বাঙালি খাবার কিন্তু পাওয়া যায়। ভেজ থালি 150 টাকা নেয়, আর ডিম বা চিকেন হলে 170-200। অবশ্যই এই রাস্তাতে লাঞ্চ করার জন্য এই বেঙ্গলি ধাবাই বেস্ট, কারণ এখানে গাড়িটা পার্ক করার মতো সুবিধা আছে। নালে মিরিক শহরে ঢুকে গেলে গাড়ি পার্ক করে খাবার জায়গা কিন্তু ভীষণ কষ্টকর। তাই আমরাও এই রাস্তায় জার্নি মুগ্ধ হয়ে দেখতে দেখতে চললাম মিরিকের পথে। আর পথে পড়লো সেই বাঙালি ধাবা, যেখানে আমরা দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। এখন আমরা মিরিকের সামনে দাঁড়িয়ে আছি। এখানে বাঙালি ধাবা, খাবার খাবো, অনেক পরে এনজিপি ঢুকবো মিরিক হয়ে। ভীষণ সুন্দর জার্নি। এই দার্জিলিং থেকে এনজিপি ভায়া মিরিকের এই যে রাস্তাটা, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট রোড ইন ইন্ডিয়া। হিল রোড হিসেবে সারা ভারতবর্ষের অন্যতম সেরা রাস্তা। সেখানে আমি খাওয়া দাওয়া করি এই বাঙালি ধাবা।
বাঙালি ধাবায় লাঞ্চ করে তারপরে আমরা পৌঁছে গেলাম মিরিক লেকের কাছে। মিরিক লেক কিন্তু এখন বেশ সুন্দর, বেশ জমজমাট, এবং ভেতরে একটা সুন্দর ছিমছাম গার্ডেন আর লেক, তার উল্টো দিকে পাইন ফরেস্ট কিন্তু ফ্যান্টাস্টিক। এই মিরিক লেকে কিন্তু আপনি একটা বেলা ইজি কাটিয়ে যেতে পারেন। আর তাছাড়াও মিরিক লেকের ধারে অনেক হোটেল, রিসোর্ট, হোমস্টে হয়ে গেছে, এখানেও কিন্তু একদিন থাকতে খারাপ লাগবে না। আর মিরিক লেকে ঢোকার জন্য এন্ট্রি ফিস লাগে 50 টাকা। আর আপনার এই মিরিক লেকে বিকেলবেলার দিকে ঢুকে আমরা কিন্তু বেশ ভালো লাগছিল, এবং এই লেকের ধার আজও কিন্তু আপনাদের মুগ্ধ করে দেবে। আগে বোটিং হতো, এখন বোটিংয়ের চোখে পড়লো না, তবে এই লেকের ধারে বেঞ্চে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারেন। অন্তত পক্ষে হাতে আধ ঘন্টা থেকে 45 মিনিট থেকে 1 ঘন্টা, 45 মিনিট থেকে 1 ঘন্টা মিরিকের জন্য রেখে আপনারা দার্জিলিং থেকে এনজিপির থেকে রওনা দেবেন। আর এই মিরিকই হচ্ছে আপনার শেষ গন্তব্যস্থল। তারপরে আপনি চলে যাবেন এনজিপি, একটা অসামান্য রাস্তা দিয়ে, যেখানে পড়বে দুধিয়া ব্রিজ। আমরাও এই মিরিক লেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম শিলিগুড়ির পথে, এনজিপির পথে। আমার এই উত্তরবঙ্গ ট্রিপে আমার সঙ্গী ছিল আমার 2 কাছের দাদা বৌদি। তাদের একজনের দাদার বয়স ছিল প্রায় 75, আর এক দাদা 62, আর 2 বৌদি আর 2 দাদা এই ট্যুর এক মুহূর্তের জন্য ক্লান্ত হতে দেখেনি। তাদের এনার্জি আর এই ভ্রমণ তাদের দেখবার মতো। তাদের এনার্জি আর এই পুরো ট্রিপটা করতে যে পরিমাণ তাদের ভ্রমণ করতে হয়েছে পাহাড়ি রাস্তায়, সেটা কিন্তু ভুলবার নয়। আজকে আমার এই বিশেষ পর্ব দার্জিলিংয়ের উত্তরবঙ্গ ভ্রমণ এখানেই শেষ। আগামী পর্বে আসবো আরও সুন্দর জায়গা, আরও কিছু ভালো জায়গা নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমার এই পর্ব এখানেই শেষ। গুড নাইট, সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া।